বলে মন দিয়ে শুনেন সবাই। রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ? মানুষ শুনো, আল্লাহকে ভয় করো। তিনি কে জানো? তিনি হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল ওয়া তাকুনুল জিবালু কাল আহিন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো, ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, সেদিন তুমি দেখবে অপরাধীকে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে। ভয় করো সেই দিনকে মানুষ। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, যেদিন বন্ধুর খোঁজ নেবে না, পাহাড় হবে ধুলিত পশমের মতো। সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। বলবো সাহিবাতিহি ওয়া বানি, বউকে নেন, ছেলে মেয়েকে নেন, আমাকে ছাড়েন ইয়া আল্লাহ। দেখা যাচ্ছে আগুন, আকাশ গলিত ধাতু, আকাশটা গলে যাচ্ছে। হ্যাঁ, ইযা সামাউন ফাতারাত, আকাশটা ফেটে যাচ্ছে। ইযা শামসু কুওয়ারাত, বুঝেননি কথা? এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে। শুনুন, রব ভালোবাসার জন্য ডেকেছে। আপনি যদি রবের ডাকে সাড়া না দেন, আপনি ছাড়া পাবেন না। কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে, আর আপনি যখন এটা শোনেননি, আপনি রবের দ্রোহিতা করেছেন, আর এটা রব সহ্য করবে না। তাই তিনি বলছে, শোনো, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী, ওয়াসাহিবাতি ওয়া আখি, তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম, পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফালান, আমাকে ছাড়েন। বেচুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ ভয় করে সেই রবকে, যিনি এত ক্ষমতাবান। খুযুহু ফাগুল্লু, যিনি বলবে এদেরকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে শিকড় দিয়ে বেরি পরিয়ে দাও। যিনি এত ক্ষমতাবান, যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবেন ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে এ সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করেন। জানেন রব কি বলবে? যে দয়ালু রবের কথা বলেছি, যিনি ডেকেছেন আপনাকে কোরআনের মাধ্যমে, যিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো। যিনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন। যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো, ওকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। তিনি বলবেন খাল্লা, এত কিছু, এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না, রব বলবে খাল্লা। আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ নিয়ে, তিনি বলবে খাল্লা, না কখনো নয়। ইন্নাহা লাভা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি। এই ওয়াজ মাহফিল তো শখে শখে শোনেন, আমি তো যাইতে চাই না। চেয়ারম্যান সাহেব ওয়াদুদ সাহেবকে, আব্দুল ওয়াদুদ সাহেবকে জিজ্ঞেস করিয়েন, কয়েকজনকে হয়তো তিনি রেফারেন্স করে আমাকে আমি দাওয়াত করতে চাই, আমি ওয়াজ করতে চাই না এদেশে। মন কিছু করবেন না, আপনাদের একটু বদনামি করে ফেলি। আমি এই দেশে যখন এসেছি, আমি এদেশ বলছি, আপনি আবার ভাবেন না যে আমি অন্য দেশকে ভালো বলি। আমি এই দেশের ছেলে, আমি এই দেশ নিয়ে কথা বলবো। আমার অন্যকে কি করলো আমার নন অফ মাই কনসার্ন। আমি খুব ভালো তা বলছি না, তবে খুব দুঃখ পেয়েছি। কেমন ওয়াজের আয়োজকরাই নামাজ পড়ে না, মানে এই লোক